নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। গরমে হালকা পাতলা মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা রুই মাছ। মাছ আমি কেটে নিয়েছি, মাথা আমি ফালি করে নিয়েছি, আর আমার 8 পিস মাছ হয়েছে। সবার প্রথমে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি, আপনারা ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করব না। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছের মাথা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। 10-15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। এখানে আমি 4টে আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3-4 মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো। এখানে আমি ছোটো সাইজের 4টে টমেটো অ্যাড করেছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ, হলুদ ও মশলা আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণের জল। মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। আলু প্রায় 50% কুক হয়ে গেছে।
এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু পাতলা ঝোল করব। আরও কিছুটা পরিমাণে আমি জল অ্যাড করেছি। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর 4-5 মিনিট রান্না করব। একটা টমেটো, যেটা আমি কুচি করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। আমি আর গরম মশলা ব্যবহার করলাম না, আপনারা চাইলে করতে পারেন। ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। গরমে আলু দিয়ে মাছের হালকা পাতলা ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।